হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এর আগে আমি একজনের এরকম একটা পেন্সিল দিয়ে চাঁদ আঁকে দিলাম। তো উনি বলছিল যে তোমার আর্ট করাটা অনেক পছন্দ হয়েছিল। তারপরে উনি বলল যে আমাকে একটা এরকম আর্ট করে দিও। তো সেটা ছিল পেন্সিল দিয়ে আর্ট করা। তো উনি বললো যে আমাকে রং দিয়ে আর্ট করে দিও। তো আমি কখনো এগুলা রং দিয়ে কখনো আঁকিনি। তো ভাবলাম যে যেহেতু রঙের কথা বলছিল, তো আমি পেন্সিলে যেরকম সিস্টেমে আঁকছিলাম তেমনই একটা আঁকে দেবো। যাই হোক, এরকম টাইপের আমি আঁকার চেষ্টা করছিলাম। তো পেন্সিলের সাইডে যেরকম ব্ল্যাক দিয়েছিলাম গাঢ় করে, এটা তো তেমনই করে দিয়েছিলাম। আর মাঝখানে একটু হালকা সাদা, এরকম করে আমি পুরো চারটাকে এরকম করে ইয়ে করলাম। তো একজন আমাকে জিজ্ঞেস করলো যে এরকম চাঁদের ভিতরে এরকম কেন, মানে ফাটা কেন, আবার গোল কেন? তা আমি বললাম যে হয়তো চাঁদটা পুরনো, কিংবা চাঁদের উপরে এরকম ইয়ে থাকে। তো নিচের এক এক চাঁদটা কিন্তু দুই ভাগে একটা ইয়ে করা হয়েছে। তো উপরেরটা একটা চাঁদটা দেখা যাচ্ছে অনেক পুরনো, একটা মানে একটা ভাঙাচোরা একটা ইয়া। আর নিচের যে এই অংশটা, এটা একটা মরুভূমি, মানে বোঝানো হয়েছে মরুভূমি। তো মরুভূমির উপরে যেটা মক্কা শরীফ থাকে, তো মরুভূমি যেহেতু আরব দেশ বা সৌদিতে এই মরুভূমি বেশি, যেমন মরুভূমি দেশ ওটা। তো ওখানে যেমন মরুভূমি, আমি এরকম টাইপের একটা মরুভূমি আর্ট করলাম। আর উপরের দিকটা যেটা, সেটা হচ্ছে চাঁদ, মানে একটার ভিতরে দুটো একটা ইয়ে পাওয়া গেছে। তো পুরোটা এরকম করে আর্ট করলাম যেন এটা দেখা যায়। আর মাঝখানে যেই সাদা অংশটা, জানি না এটা কি, তোমরা কমেন্ট করে জানাতে পারো। এটা মাঝখানে যে সাদা অংশটা, এটা কি এরকম আমি চাঁদের ভিতরে আরো দেখছিলাম, মানে অনেকে আর্ট করে বা ইয়ে দিয়ে বানাইছিল। তো সেখানেও এরকম মাঝখানে এমন গোল এরকম টাইপের একটা ইয়ে আছে, কিন্তু এটা মনে হয় চাঁদের কোনো একটা আর্ট করা বা চাঁদটা দেখতে এরকম বাস্তবে, কিন্তু আমি কখনোই এটা জানিনি। তো চারটা মানে একটা বোঝানো যাচ্ছে যে একটা চারটা ফেটে গেছে। তো এরকম টাইপের একটা ইয়ে করা হয়েছে। তা দোনোটা চাঁদে, এখানে চাঁদের ভিতরে দুটো গোল গলিয়ে দেওয়া হয়েছে। তো সেই সাইডের অংশটা সাদা দিয়ে দিতে, আর ভিতরটা সাদা কালো দিয়ে দিলাম। কালোটা দেওয়ার কারণে মানে একটু বেশি একটা ভালো দেখা যাচ্ছে। তো আমার থেকে এই যে চারটা কিন্তু অনেক ভালো লেগেছে, চারটার আর্টটা অনেক ভালো লেগেছে। তারপরে আমি মক্কা শরীফটা নিয়ে আসলাম, এই মক্কা শরীফের এটা। তো এখানে আমি মক্কা শরীফটা তেমন সুন্দর করে উপরের মিনার গুলো ভালো করে আঁকিনি, যেহেতু আমার একটু মোটামুটি বুঝলেই চলবে, তাই আমি মোটামুটি এরপরে আর্ট করে নিয়েছি। তো এখানে আমি সবকিছু পুরো মক্কা শরীফটা যেটা কালো, তো আমি এটা কালো রং দিয়ে দিলাম, সম্পূর্ণটা কালো করে দিলাম। আর মাঝখানে একটু ফাঁকা রাখলাম, সেখানে গোল্ড কালার দেওয়ার জন্য। মক্কা শরীফের উপরে যে চাদরটা থাকে সেটা পুরোটা কালো থাকে, কিন্তু গোল্ড কালার দিয়ে মানে গোল্ড দিয়ে ইয়ে থাকে। তো সেটাই মানে ইয়ে করার জন্য এটা ফাঁক রাখলাম। তো যে সাদা অংশটা, এটার ভিতরে গোল্ড কালার দেওয়া হবে, তাই এরকম করে রাখছিলাম। তারপরে আমি মক্কা শরীফটা আঁকার পরে শেষ, তারপরে আমি এখানে গোল্ড কালার দেওয়ার জন্য এসেছি। তো আমারটাই গোল্ড কালার ছিল না, তো এখানে আমি একটু হলুদ টাইপের, পাকা হলুদ যে কালারটা, ওটাই মানে ইউজ করছিলাম। তো এটাই আমার কাছে গোল্ড কালারের মধ্যেই দেখা যাচ্ছে। তো খারাপ দেখা যাচ্ছে না, ভালো দেখা যাচ্ছে। তো এই গোল্ড কালারটা ইউজ করলাম। তো এখানে গোল্ড কালারটা এখানে ইউজ করে দিলাম। তারপরে দেখা যাচ্ছে একদম মক্কা শরীফের মতো। তো মক্কা শরীফটা আঁকার পরে আমি মিনারটা আমি একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে মানে বেশি একটা মোটা হয়ে গেছিল। তো মিনারটা আরো একটু চিকনা হলে, মানে চিকন হলে অনেক ভালো হতো। আর উপরের এটা একটা ইয়া দেখা যাচ্ছিল। তো যাই হোক, এরকম টাইপের আমি সহজে মানে একটা ইয়া করে নিলাম, যেটা সহজ করার জন্য। আমি যে কোনো আর্ট করলে আমি আগে দেখি জিনিসটা সৌন্দর্য করার জন্য, সময় লাগুক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সুন্দর হতে হবে। আমি যে কোনো ভিডিও বানানোর আগে ভাবি যে সময় যত যাক, কিন্তু আমার ভিডিওটা অনেক ভালো হতে হবে। কেননা সবাই যেহেতু আমার ভিডিওটা দেখবে, আর ভিডিওটা ভালো যদি না লাগে তোমাদের কাছে, তাহলে তোমরা কি দেখে আমাকে সাপোর্ট করবে? এই কারণে আমি সবসময় একটা জিনিসে ফলো করি যে সবগুলা ভিডিও সময় লাগলে লাগুক, কিংবা যাই হোক না কেন, আমি ওই ভিডিওগুলা ভালোভাবে করব, এরকম একটা নিয়ে তারপর আমি আর্ট করার চেষ্টা করি। তো এই হলো আমার আজকের আর্ট। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে